অদূরেই আবারও রাম মন্দির 2023-এ সন্তোষ মিত্র স্কোয়ারে দারুণ একটা উচ্ছ্বাসের পর আবারও 2024-এ রাম মন্দির। নিশ্চয় এটা শুনে তোমরা সকলে উৎসাহিত হয়ে পড়েছো জানার জন্য যে রাম মন্দির কোথায় গেলে আবার দেখতে পাবো। কলকাতার কাছে হুগলির জিরাটে অযোধ্যার রাম মন্দিরের ন্যায় মণ্ডপ সেজে উঠছে, তার ব্যানারের ঠিক সামনে আমি দাঁড়িয়ে রয়েছি। আর এই মুহূর্তে আমি যে জায়গাটায় রয়েছি সেটা হচ্ছে জিরাট স্টেশন, একদম রেল লাইনের মাঝখানে। এইদিকে সোজা হাওড়া আর এইদিকে সোজা কাটোয়া। তো এই জিরাট স্টেশনে আমি দাঁড়িয়ে রয়েছি। আর আমি এখন যাব জিরাট সার্বজনীনের দুর্গাপুজো মণ্ডপে। যে জিরাট সার্বজনীন যেতে হলে এখান থেকে মোটামুটি 20-25 মিনিট হাঁটতে হবে, এবং হাঁটা পথে জিরাট স্মৃতি মন্দির বালিকা বিদ্যালয়ের সামনে যে মাঠ রয়েছে সেখানে যাব। কিভাবে যাবে লোকেশান দিয়ে দেবো। আমি তো গুগল ম্যাপ ফলো করেই যাব, জিরাটের রাস্তাঘাটের সাথে অতটা পরিচিত নই আমি। আর অযোধ্যার রাম মন্দিরের প্রস্তুতি তোমাদের সাথে ঘুরে দেখাবো আজকের এই ভিডিওতে। তো চলো ভিডিওটা শুরু করা যায়। পোস্টারটা আরেকবার দেখিয়ে দিই। জিরাট সার্বজনীন দুর্গোৎসব কমিটি পরিচালনায় জিরাট শ্যামাপ্রসাদ স্মৃতি সংঘ। এবছরে ওনাদের 75তম বর্ষ, মানে প্ল্যাটিনাম জুবলি ইয়ারে তারা অযোধ্যার রাম মন্দির তৈরি করতে চলেছে। সম্প্রতি অযোধ্যার রাম মন্দির কিন্তু স্থাপনও হয়েছে, এবং গত বছর সন্তোষ মিত্র স্কোয়ারে তা দেখতেও পেয়েছো তোমরা। আর জিরাট সার্বজনীনের যে এই অযোধ্যার রাম মন্দির ঘুরে দেখাবো। এই যে জিরাট স্টেশন, জিরাট স্টেশন থেকে নেমেই বাঁ দিকে যে রাস্তাটি চলে যায় সেই বাঁ দিকে সোজা রাস্তাটি ধরে চলে যেতে হবে, গিয়ে অনেকটা ভেতরে পুজোটা, তাই তোমাদের একদম ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হবে। এই মুহূর্তে চলে এসেছি আশুতোষ স্মৃতি মন্দির বালিকা বিদ্যালয়ের একদম সামনে। আর এই স্কুলটির একেবারে সামনেই রয়েছে অযোধ্যার রাম মন্দির, অর্থাৎ অযোধ্যার রাম মন্দিরের ন্যায় যে মণ্ডপ গড়ে তুলছে জিরাট সার্বজনীন, তাদের যে পুজো প্রাঙ্গণ তথা যে মণ্ডপ নির্মীয়মান সেই মণ্ডপ। চলো সবটা একসাথে ঘুরে দেখাচ্ছি আজকের এই ভিডিও। একদম রাম মন্দির যে নির্মীয়মান রাম মন্দির মণ্ডপ তার একদম সামনেটা দাঁড়িয়ে রয়েছি। আর মানে বেশ উঁচু হয়েছে এবছরের যে মণ্ডপ সেই মণ্ডপটি, এবং গত বছর তোমরা লেবুতলা পার্কে এই মণ্ডপ তোমরা দেখতে পেয়েছিলে। এবছর কিন্তু এই জিরাটের এই দুর্গাপুজো তোমরা রাম মন্দিরের মণ্ডপ দেখতে পেতে চলেছ, এবং বিশাল আকৃতির মণ্ডপ হয়েছে, এবং ভেতরে কাজ কিন্তু অনেক দূর এগিয়ে গেছে। ক্যামেরাতে হয়তো অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু মণ্ডপের যে উচ্চতা, মানে একদম মূল যে চূড়া, তা কিন্তু বিশাল উঁচু হয়েছে। আর এটা একদম যে সাইড দিয়ে আমি ভিউটা দেখাচ্ছি, যে সাইড দিয়ে এই যে নির্মীয়মান রাম মন্দিরের যে ন্যায় মণ্ডপ সেটা আমি দেখাচ্ছি। আর এইবার যেটা দেখাবো সেটা হচ্ছে যে এইখানে এই রাম মন্দিরকে যে সাজানো হবে যে সমস্ত জিনিস দিয়ে বা যে সমস্ত স্ট্রাকচার দিয়ে, সেগুলো একটু দেখায়। সেগুলো কিন্তু এখানে রেডি করে রাখা রয়েছে অলরেডি। এই ধরনের বেশ কিছু যে মূর্তি ফাইবারের, সেই ধরনের মূর্তি কিন্তু এখানে অলরেডি অনেক রাখা রয়েছে পরপর। আর মাঠেতে অলরেডি কিন্তু এই রকমের যে স্ট্রাকচার কাজ যেগুলো দিয়ে টোটাল মণ্ডপটা সাজানো হবে সেগুলো পুরোপুরি কিন্তু একেবারে রেডি। মানে এগুলো পুরোপুরি ফাইবারের তৈরি, এবং এইগুলোই কিন্তু যখন মণ্ডপেতে ইনস্টলেশন হবে তখন দেখতে কিন্তু আরও সুন্দর হয়ে উঠবে। আচ্ছা, এবার মণ্ডপের আরও একটি দিকে চলে এসেছি, যেদিকে কিন্তু এই ধরনের বেশ কিছু পিলার রেডি করে রাখা রয়েছে, যেগুলি কিন্তু এই মণ্ডপে ইনস্টলেশন হবে। পিলারের যে কাজগুলি আমি সেগুলো একটু কাছ থেকে দেখাবো, কতটা নিখুঁতভাবে কাজগুলোকে রেডি করা হয়েছে। মানে এক একটা পিলারকে মানে ডিজাইন করতে কতটা মানে খাটুনি পরিশ্রম লেগেছে, এত সুন্দর এবং এত নিখুঁত কাজ। মানে কলকাতা শুধু নয়, এখন যে জেলার দুর্গাপুজো যে মানুষকে চমক দেয় প্রত্যেক বছর, তা মানে বলা একদম মানে বাকি থাকে না। আচ্ছা, আরও একটা বিষয় দেখাই, সেটা হচ্ছে যে এই মাঠেতেই এখানে কিন্তু যেরকম স্ট্রাকচার রয়েছে, এই ধরনের যে চূড়াগুলো যেগুলো কিন্তু এই মন্দিরের মাথায় বসানো হবে, সেই চূড়াগুলোকেও কিন্তু রেডি করে ফেলা রয়েছে। মানে হাতে আর তো আর বেশি দিন বাকি নেই, তার মধ্যেই কিন্তু যে জোর কদমে কাজ সেটি চলছে। আর
বাঁশের যে স্ট্রাকচারের কাজটা, মানে মণ্ডপের ভেতরের যে বাঁশের যে কত ঘনভাবে কাজটা করা হয়েছে সেটা দেখাবো। কল্যাণীর তো এত ঘন মণ্ডপ আমরা তোমাদের দেখিয়েছি, জিরাটের এই দুর্গাপুজোতেও কিন্তু এইভাবে ঘন করে কিন্তু প্রচুর কাজ করা হয়েছে। এইবার একদম মণ্ডপের ভেতরে চলে এসেছি। মণ্ডপের অন্দরমহলের যে কাজটা সেটা দেখাই। মণ্ডপের অন্দরমহলের যে স্পেসটা, সেই স্পেসটা বেশ বড় রয়েছে এবং প্রতিমা রাখার জন্য যে স্থায়ী যে জায়গা প্রতিমা থাকার, এখানে তাদের যে ক্লাব ঘরে যে স্থায়ী জায়গাটি সেটি রয়েছে। এবং ওপরের দিকে আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে এরকম লোহার বিম দিয়ে, লোহার স্ট্রাকচার দিয়ে কিন্তু টোটাল যে মণ্ডপের ইন্টেরিয়র যে কাজ সেটি করা হয়েছে। এবং ওই দিকটাতে যাব, ওই দিকটাতে কিন্তু যেখানে প্রতিমা থাকবে সেই জায়গাটিতে কিন্তু যে ছাঁচ যেগুলো থেকে কিন্তু তৈরি হচ্ছে এই সমস্ত স্ট্রাকচারগুলি, এই সমস্ত মডেলগুলি, সেইগুলো কিন্তু যে ছাঁচগুলো সেগুলো কিন্তু এখানে রাখা রয়েছে। এবং আরও কিছু যে স্ট্রাকচার সেগুলো কিন্তু অলরেডি রেডি করে ওখানে রাখা রয়েছে। মানে এখানে কাজ চলছে, এই মুহূর্তে হয়তো কাজ কোনো কারণে বন্ধ আছে, কিন্তু আপাতত জিরাট সার্বজনীনের দৃশ্যটা ঠিক এই রকম, যেখানে কিন্তু এরকম কিছু মূর্তি রেডি করা রয়েছে, এরকম কিছু পিলার রয়েছে, মানে সব মিলিয়ে মিশিয়ে কিন্তু কাজ অনেকটাই প্রায় এগিয়ে গেছে। আচ্ছা, তোমরা কিন্তু ওই সামনের ওই রাস্তাটা দিয়ে আসবে এবং এসে এই পাশ দিয়ে এন্ট্রি করে নেবে, এই পাশ দিয়ে এন্ট্রি করে এই পাশ দিয়ে এক্সিট। মানে মণ্ডপের যেরকম ডিজাইনটা করা রয়েছে ঠিক এইরকমই জিনিসটা দাঁড়াচ্ছে। আর এই জায়গাটাও কিন্তু বেশ একটা বড় সড়ো জায়গা রয়েছে, আর মণ্ডপের যে উচ্চতা সেটাও আনুমানিক বেশ ভালো রকম রয়েছে। এই ভেতরের দিকটাতে দেখাই, ভেতরের দিকটাতে কিন্তু আরও বেশ কিছু এরকম স্ট্রাকচার যেগুলো মন্দিরের কলকা নকশা হিসেবে রেডি করা হয়েছে। এইদিকেও বেশ কিছু রয়েছে এরকম কলকা নকশা, যেগুলো মণ্ডপের একদম যখন ইনস্টলেশন হবে তখন এগুলোকে লাগানো হবে। এইদিকে আরও বেশ কিছু এরকম মূর্তি পড়ে রয়েছে, মানে এগুলো সব রেডি হবে ধীরে 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 রেডি হয়ে কিন্তু টোটাল এই যে মণ্ডপ একেবারে সেজে উঠবে। আচ্ছা, এবার তোমাদের বিশেষ কয়েকটা তথ্য জানিয়ে রাখি। জিরাট সার্বজনীন, জিরাটের অন্যতম যে সেরা 5 বারোয়ারি পুজো আছে তার মধ্যে একটি অন্যতম সেরা পুজো। এবছর অযোধ্যার রাম মন্দির তারা নির্মাণ করছে। এই যে রাম মন্দির নির্মাণ হবে, তোমরা এর আগের বছরই 2023-এই তোমরা এটি আমাদের কলকাতায় সন্তোষ মিত্র স্কোয়ারে দেখতে পেয়েছো। অসাধারণ লাইটিং, এখানেও কিন্তু সেরকম একটা লাইটিংয়ের ব্যাপার থাকছে। আর এই পুজোটা আসবে কি করে আমি তো আগেই জানালাম। জিরাটের এই যে স্মৃতি মন্দির যে বালিকা বিদ্যালয় রয়েছে, সেই স্মৃতি মন্দির বালিকা বিদ্যালয় যে স্কুল, জিরাট স্টেশনে যে কাউকে জিজ্ঞেস করে নেবে, টোটো করেও চলে আসতে পারো। হেঁটে যদি আসো তাহলে কিন্তু মোটামুটি ওই 20 থেকে 25 মিনিট মতো সময় লাগবে। আমরা কিন্তু হেঁটেই এসেছি গুগল ম্যাপকে ফলো করে। তোমরা গুগল ম্যাপে লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, সেখান থেকে ফলো করে চলে আসতে পারো কিন্তু। কেননা অনেকটা গলির ভেতরে এই জায়গাটি তো, তাই আলাদা করে আমি আর রাস্তা বললাম না। তোমরা যদি টোটো করে আসো, টোটো করে একদম বলবে জিরাট স্মৃতি মন্দির বা জিরাট সার্বজনীনের দুর্গাপুজো মণ্ডপে যাব, তো সেখানে তোমরা ইজিলি চলে আসতে পারো। আর হাওড়া কাটোয়া লোকাল যে সকালবেলা রয়েছে, দুপুরে রয়েছে, টাইমিং গ্যাপটা একটু বেশি। তোমরা যারা শিয়ালদা মারফত আসবে, শিয়ালদা কাটোয়া লোকাল করে আসতে পারো। ব্যান্ডেল থেকে ট্রেন চেঞ্জ করে তোমরা কাটোয়া গামী কোনো ট্রেন ধরে চলে আসতে পারো জিরাট। তো এইভাবে তোমরা কিন্তু এই পুজো প্রাঙ্গণে আসতে পারবে। এবার জিরাটে এলে তোমরা কিন্তু বেশ অনেকগুলো পুজো তোমরা পরপর পাবে, কিন্তু এইটাই একটুখানি দূর বা একটু ভেতরের দিকে জিরাট সার্বজনীনের পুজোটা। বাকিগুলো কিন্তু মোটামুটি জিরাট স্টেশনের কাছাকাছি কিংবা পাশাপাশি অনেক পুজোগুলো রয়েছে। তাই এই রাম মন্দিরকে দেখতে গেলে তোমাদের কিন্তু এই জিরাটের স্মৃতি মন্দিরের সামনে আসতে হবে। তো মোটামুটি প্রস্তুতি ঘুরে দেখলাম, মোটামুটি পুজো আর 50 দিনের কাছাকাছি বাকি। তার মধ্যেও প্রস্তুতি এখনও প্রায় 50% কাজ বাকি আছে। এবার এটা কমপ্লিট কবে হবে, মোটামুটি যেহেতু জেলার দুর্গাপুজো, কলকাতা দুর্গাপুজো মহালয়ার থেকে শুরু হয়ে গেল, জেলার দুর্গাপুজো কিছুটা দিন দেরিতে শুরু হয়। তাই পুজো একদম যখন মোটামুটি একদম প্রপার স্টার্ট হবে তখন তোমরা পারলে দেখতে এসো, কেননা তখন একদম তোমরা প্রপার দেখতে পাবে। কারণ তার আগে যদি আসো এখনও রেডি হবে কি হবে না সেই একটা চান্সেস থেকে যায়। যাই হোক, তো মোটামুটি এই কিছু তথ্য ছিল, সেগুলো তোমাদের জানিয়ে দিলাম। আর এই ভিডিওটা তোমাদের দেখো মোটামুটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও। কারা কারা এই জিরাটের দুর্গাপুজো আগের বছর দেখতে এসেছো সেটাও পারলে জানিও।
আর তোমাদের আজকের এই ভিডিওতে ঘুরে দেখালাম জিরাট সার্বজনীনের অযোধ্যার রাম মন্দির প্রস্তুতি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। গত বছর তো তোমরা দেখেছো, আর এবছর যদি আবারও দেখতে চাও তাহলে অবশ্যই জিরাট তো আসতে হবে, জিরাট সার্বজনীনের এই পুজোয়। আর আবারও হয়তো জিরাট আসবো কিছুদিন বাদে, যখন প্রস্তুতির কাজ আরও কিছুটা এগিয়ে যাবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী নতুন কোনো আপডেট নিয়ে। ততক্ষণের জন্য চ্যানেলে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবে না। কমেন্ট করে জানাও কারা কারা জিরাট থেকে ভিডিও দেখছো, কারা কারা জিরাটের দুর্গাপুজো দেখতে এসেছো। আজকের মতো সকলকে এখানেই টাটা।